আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে এই ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি এরকম ভিডিও কখনো করিনি। তাও করতে হলো, কারণ আমার এরকম কখনো একটা ভিডিওতে এত কমেন্ট কিংবা এত লাইক হয় নাই। এই ভিডিওটায় লাইক হয়েছে 2,93,000 এবং কমেন্ট হয়েছে 14,000-এর উপরে, মানে 14,000 প্লাস। শেয়ার হয়েছে 25,000, 200। তারপরে ভিউ হয়েছে 11.5 মিলিয়ন। তো এইখানের ভিতরে কথা হচ্ছে, এই লোকটা কিন্তু তার ভুলটা বুঝে ক্ষমা চেয়েছে। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা এর থেকেও বড় বড় অন্যায় করেন, কিন্তু ক্ষমা চাওয়ার তাদের সাহস নেই। তো এই ছেলেটা শিক্ষিত হয়ে এতগুলো মানুষের সামনে ক্ষমা চেয়েছে, এটা কিন্তু তাকে শাবাশি দেওয়ার মতো। ঠিক আছে, ভুল করতেই পারে মানুষ, সবাই করেছে, হয়তো সেও করেছে, কিন্তু তার পরিবারের শিক্ষার কারণে সে কিন্তু ক্ষমা চেয়েছে, তাই না? তো তাকে কিন্তু আমাদের ক্ষমা করা দেওয়া উচিত ছিল। কিন্তু এমন এমন আপনারা কমেন্ট করেছেন, যেহেতু এটা ভাইরাল একটা ভিডিও, তো উনিও কিন্তু এই কমেন্টগুলো দেখেছে। এরপর কি এই লোকটা কোনো ভুল করলে ক্ষমা চাবে? মানে ক্ষমা কারো কাছে যে চাওয়ার সাহস হবে যে না, ক্ষমা চাইলে সবাই আমাকে ক্ষমা করে দিবে? কারণ সবাই যে ভালো আর সবাই যে খারাপ তা কিন্তু নাই। কিছু কিছু মানুষের কমেন্ট খুব ভালো লেগেছে দেখে, যে না, মানুষের ভিতরে এখনো মনুষ্যত্ব আছে যে কাউকে ক্ষমা করতে পারে। আর কিছু কিছু মানুষের এত অভদ্র ব্যবহার কিংবা গালাগালি এই কমেন্ট বক্সে পড়েছে, উনি কি বলবো। কারণ কমেন্ট দেখলেই মানুষের বোঝা যায় যে কে কোন ফ্যামিলি থেকে এসেছে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। আর এখানে আপনারা কমেন্ট করে আপনাদের বংশের পরিচয়গুলো দিয়ে দিয়েছেন যে আপনারা কোন ফ্যামিলির ছেলে কিংবা মেয়ে, যেটাই হন না কেন। আমি কিছু কিছু কমেন্ট পড়বো। আরে আপনি তো মুরগি চুরি করেছেন, চমৎকার। এরা দেশে ডাকাতি করছে, মানে উৎসাহ দিল না ভালো কিছু বললো, সেটা আপনারাই বুঝেন। তারপরে বাংলাদেশি চোর, কমেন্টগুলো শুনুন, আপনারও ভালো লাগবে যে আসলে আমরা এত সুন্দর কমেন্ট করতে পারি। আর শেষের কমেন্টগুলো কি আর বলবো, সেগুলো আপনারাই দেখে নিন। এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে যে আসলে আমি বললেও আমার লজ্জা লাগতেছে। অনেক সময় অনেক কথা তো বলা যায় না, দেখা যায় অনেক রিপোর্ট আসে, যে কারণে আমি অনেকগুলো বলতে পারলাম না। আপনাদের আমি কমেন্টগুলো সামনে তুলে ধরলাম, আপনারা একটু দেখেন এবং বলবেন যে আসলে আমরা এখানে সঠিক কি বলেছি। আসলে ওনাকে আমরা কি উৎসাহ দিলাম, না এরকম সত্যি কথা বলা যেন আর কেউ সাহস না পায় বলার, কিংবা কেউ অন্যায় করে যেন স্বীকার না করে, তার জন্য আমরা উৎসাহিত করলাম। কি করলাম একটু অবশ্যই কিন্তু জানাবেন। করার পরে এটা আমার কি ভুল ছিল আমি জানি না। তাই দেখুন কত সুন্দর সুন্দর কমেন্ট, মানে আমি যত নিচে যাব তত আরও সুন্দর সুন্দর কমেন্ট আসবে। আর শেষের কমেন্টগুলো তো একদম লাজবাব ছিল কমেন্টগুলো। তো দেখুন যে আমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করেছি, আর আমাদের নিজেদের কি পরিচয় সেটা আমরা কমেন্ট বক্সে এসে দিয়েছি। আসলে কমেন্ট করার আগে কখন আমরা চিন্তা করি না এই কমেন্টগুলো আর অনেকগুলো মানুষের সামনে যাবে, তারা আমার আইডিটা কিংবা তারা আমার পেজটা দেখবে, তো তাদের আমার সম্পর্কে ধারণাটা কীরকম হবে। কারণ মানুষের কিন্তু কথা শুনেই আমরা তার ধারণাটা করি। অনেকে যে ভালো কমেন্ট করেন নাই তা কিন্তু নাই, কিছু কিছু মানুষ কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদেরকে তো আমি অবশ্যই রিপ্লাইও দিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। যে সত্যিই মানুষ যখন কখনো কোনো ভালো কাজ করে, সে যেন দ্বিতীয়বার একটা কাজ করার আগে বুঝে না আসলেই আমার এই কাজটা ভালো, কিংবা এই কাজটা আমাকে লোকে সাপোর্ট করছে, এই বুদ্ধিটা যেন তার মাথায় হয়। এমন কিছুই আমাদের বলা দরকার, সেটা এই কমেন্ট বলে কথা না, সেটা সব কিছুর জন্যই বললাম। ভালো থাকবেন সবাই।